হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ান স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য প্লেন পোলাওয়ের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ধবধবে সাদা এই পোলাও রান্নাটা আমার অত্যন্ত পছন্দ। যে কোনো ধরনের রোস্ট বলেন, চিকেন ঝোল কিংবা মুরগি দিয়ে আলুর যে কোনো তরকারি কিংবা কালো ভুনা বলেন, প্রত্যেকটা রেসিপির সাথে এই রেসিপিটি অত্যন্ত সুন্দরভাবে যায়। দেখতে যেমন সুন্দর, খেতে অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি নিয়ে আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। তাহলে দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি প্যানের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কুকিং অয়েল। আপনারা যে কোনো ধরনের কুকিং অয়েল এখানে ব্যবহার করতে পারেন। তেজপাতা, দালচিনি, এলাচি, লং দিয়ে সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 চামচের মতন। এখানে আদা বাটাটা দেওয়াটা খুবই জরুরি এবং এই ক্ষেত্রে আমি কিন্তু চুলার আঁচটা ছোট রাখলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চাউল এবং লবণ। এখানে আমি 1 কেজির মতন চাউল নিয়েছি এবং চাউলটাকে ভালো মতন ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন এখানে চাউলগুলো দিয়ে লবণ দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে চুলার আঁচটা একদমই লো থাকবে। আসলে তেল গরম হওয়ার আগে যদি সব উপকরণ একসাথে দিয়ে দেওয়া যায় তাহলে খুব বেশি ভালো হয়। যেহেতু এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, শুধু আদা বাটা দিয়েই আজকে পোলাও চালটা রান্না করব, সেক্ষেত্রে আমাকে চুলার আঁচটা কিন্তু ছোট করে রাখতে হবে এবং আস্তে আস্তে এটা আমি ভেজে নিব। পেঁয়াজ দিলে সাধারণত পেঁয়াজটা যখন ভাজা হয়ে যায় একটা কালার চলে আসে, সাদা রংটা থাকে না। আমার সাদা পোলাও খুব পছন্দ, তাই আমি ঠিক এইভাবেই পোলাওটা রান্না করি। এখন আস্তে আস্তে এটাকে আমি ভেজে নিব চাউলটাকে এবং অপেক্ষা করব যাতে চাউলটা খুব ভালো মতন ভাজা হয়ে যায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি রান্না করে থাকেন ছবি তুলে আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। এখানে আমি আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পোলাও চালের রান্নাতে আমি লেবুর রস ব্যবহার করি, কারণ লেবুর রস সাহায্য করে চালটাকে যাতে শক্ত রাখে এবং সুন্দর দেখায়, ঝরঝরে হয় চালটা। এখানে আমি একটা লেবুকে আধা পোর্শন নিয়ে নিয়েছি। আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা 2 টেবিল চামচ লেবুর রস ব্যবহার করতে পারেন। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। চাউলটা যতক্ষণ পর্যন্ত ঠিক মতন ভাজা হয় না, আমাকে ঠিক এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন আমি এখানে গুঁড়া পাউডার দিয়ে দিচ্ছি, দুধের পাউডার। আপনারা যদি চান আপনারা লিকুইড দুধও এখানে ব্যবহার করতে পারবেন। গুঁড়ো পাউডার দুধ আমাকে সাহায্য করে চাউলটাকে ধবধবে সাদা বানাতে। এবং আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। পোলাও চাল রান্না করতে তেমন একটা আম, সময় লাগে না যদি চাউলটা ভালো হয়। এখানে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমি 4 কাপ চাউল নিয়েছি, 4 কাপ চাউলে আমি 6 কাপ পানি দিব এবং পানিটা অবশ্যই পরিমাণ মতনই হতে হবে, না হলে চাউলটা নষ্ট হয়ে যাবে। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমি এখন স্প্যাচুলারটাকে চেঞ্জ করে নিব, কারণ স্প্যাচুলারের মাধ্যমে নিচে যেগুলো চাউল লেগে গেছে ওগুলো খুব একটা ভালো করে উঠানো যাচ্ছে না। আপনারা এই ক্ষেত্রে যদি কাঠি ব্যবহার করেন তাহলে আপনাদের জন্য খুব ভালো হয়। চুলার আঁচটা কিন্তু একদম আমি লো ফ্লেমে রেখে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনি লাগিয়ে দিব। অপেক্ষা করব যতক্ষণ না রান্নাটা হয়ে যায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এটাকে চারপাশে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনি লাগিয়ে দিব। অপেক্ষা করব যতক্ষণ না রান্নাটা হয়ে যায়। 10 মিনিট পর আমি যখন এসে দেখলাম মোটামুটি আমার রান্নাটা হয়ে আসছে। এখন একটু দমে দিলেই এটা হয়ে যাবে। আমি কোনো দমে দেওয়ার জন্য কোনো তাওয়া কিংবা কোনো কিছু ইউজ করছি না। আপনারা যদি মনে করেন যে তাপটা খুব বেশি হচ্ছে সেক্ষেত্রে আপনারা তাওয়া ব্যবহার করতে পারেন। ঠিক এই অবস্থায় এখন আমি এখানে দিয়ে দিব কেওড়া জল। আমি পোলাও জলে কেওড়া জল ইউজ করি, গোলাপ জল ইউজ করি না। কেওড়া জলটা দিয়ে ভালো করে ঢেকে দিব। ব্যাস, আমার রেসিপিটি তৈরি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই।